প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের দলের চেয়ারম্যান উনার যে পথ চলা, উনার যে জনগণের সাথে সম্পৃক্ততা, এইটা দেখে কিন্তু মানুষের ডিমান্ড আরও বেড়ে গেছে যে উনি জনগণেরই সরকার, জনগণেরই কথা শুনেন। আপনি দেখেছেন প্রত্যেকটা জায়গায় গিয়ে কিন্তু উনি আমার জীবনে আমি দেখি নাই যে এত সিম্পলভাবে চলাফেরা করতে, তা জনগণের ডিমান্ডটাও বেশি। তাই আমরা উনার হাতকে শক্তিশালী করার জন্য দেশ গড়ার যে একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই। জনগণের সাথে এমনভাবে মিশতে চাই, জনগণের সাথে এমনভাবে কাজ করতে চাই, আমি না থাকি, মানুষ একটা পোস্টে সারা জীবন থাকবে, কিন্তু জনগণ যাতে আমার কথা বলে যে আপা এই কাজগুলো করে গেছে আমাদের জন্য। তাই আমি আশা করব যে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং আমরা এলাকা ভিত্তিক, আমরা যেসব এলাকায় কাজ করব, আমাদের যেসব এলাকায় দায়িত্ব দেওয়া হবে, সেই এলাকার জনগণকে সাথে নিয়ে তাদের সমস্যার সমাধান কিভাবে করা যায়, তাদের মাধ্যমে আমরা আলোচনা করে এই সমাধান করব। আপনারা জানেন আজকাল চাঁদাবাজি, আপনি একটা বাড়ি করবেন কিংবা আপনি একটা ব্যবসা করবেন, এটা নিজস্ব অনেক ছোট ছোট ব্যবসায়ী আছে যারা অনেক কষ্ট করে একটু পুঁজি জোগাড় করে আপনার এই ব্যবসা বাণিজ্য করছে। তাদের কাছে যখন চাঁদা চাওয়া হয়, আমরা যখন জানতে পারি আমাদের কিন্তু আসলে কষ্ট লাগে, সেই লোকটা নিঃস্ব হয়ে যাবে, তার কিছু করার থাকবে না। এই চাঁদাবাজির থেকে কিভাবে উদ্ধার করা যায়, এই একটা জিনিস। মাদক দেখেছেন আপনি যদি আমাদের মিরপুর মাজার রোডে যান, দেখবেন ওপেন বাচ্চারা মাদক বিক্রি করতেছে, যেটা খুবই দুঃখজনক। আমি গত 17 বছর আগে 8 নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলাম, 2002-এ 11 বছর কমিশনার ছিলাম, কিন্তু আমি কিন্তু এই সিন তখন দেখে আসিনি। 17 বছরে পুরা মিরপুরটাকে আমার মনে হয় ধ্বংসের রাজ্য বানিয়ে ফেলছে। আপনারা জানেন জুলাই আন্দোলনের সময় মিরপুরে আমাদের শাহাদাত বরণ করেছেন, আমাদের কবির স্পট ডেট হয়েছে, ওইখানে একদিন পরে মারা গেছে, গুলি করেছে ওইখান থেকে। তো এই সব মিলিয়ে কিন্তু সবারই একটা প্রত্যাশা আমরা ভালো কিছু করবো ইনশাআল্লাহ। তা আমি নারীদের যে অবমূল্যায়ন যাতে না হয়, নারীরা যাতে সম্মানিত হয়, যেহেতু আমার একেবারে স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু নারীদের দেখে আসছেন। আপনারা জানেন উনি নারীদের জন্য মন্ত্রণালয় খুলেছেন, এবং অর্ধেক নারী যদি ঘরে থাকে আর অর্ধেক মানুষ যদি কাজ করে, তাহলে কিন্তু দেশ উন্নয়ন হবে না। উনি কিন্তু মহিলাদের কাজের সুযোগ করে দিয়েছেন, বাড়ি ঘর ছাড়া হয়েছে। আমাদের সাধারণ একজন কর্মী যে সেও নিঃস্ব হয়ে গেছে, যে শুধু সমর্থন করতো তারও প্রমোশন হয়নি। তা ওইখান থেকে আসলে আমরা আন্দোলনটা শুরু করি, এবং আলহামদুলিল্লাহ তা আমাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি।